তোমরা মাগরিবের নামাজে দাঁড়ায়া, তোমরা এশার নামাজে দাঁড়ায়া, আর ফজরের নামাজে দাঁড়ায়া আল্লাহর প্রশংসা করো। ওয়া আশিয়া, এই আশিয়ার অর্থ বিকাল বেলায় আসরের সময়, আসরের সময় আসরের নামাজের মধ্যে দাঁড়ায় আল্লাহর প্রশংসা করো। ওয়া হিনা তুযহিরুন, যোহরের নামাজের মধ্যে দাঁড়ায় আল্লাহর প্রশংসা করো। কেন? ওয়ালাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরদ। তোমাদেরকে শুধু বলছি আমি আল্লাহ 24 ঘন্টায় 5 বার, ফজরে, যোহরে, আসরে, মাগরিবে, এশায়, এই 5 বার নামাজে দাঁড়িয়ে আমার প্রশংসা করো রে বান্দা। জানিয়ে রাখবা যে আল্লাহর প্রশংসা আসমানে করে, আল্লাহর প্রশংসা জমিনে করে, আল্লাহর প্রশংসা গাছপালা করে, আল্লাহর প্রশংসা হাওয়া, পানি, বাতাস, আগুনে করে, চন্দ্র সূর্য করে, গাছের পাতা আল্লাহর প্রশংসা করে। তাদের কোনো টাইম নাই, 24 ঘন্টা তারা আল্লাহর প্রশংসা করে। আর তোমরা মাত্র দৈনিক 5 ওয়াক্তের মধ্যে দাঁড়ায়া আমি আল্লাহর প্রশংসা করতে কি পারবা না? সব 24 আওয়ার্স আমি আল্লাহর প্রশংসা করি। তোমরা কেন আমার প্রশংসা করবে না? তোমরা কেন নামাজের মধ্যে দাঁড়ায় আমার প্রশংসা করবে না? সূরা আর রহমানের মধ্যে আল্লাহ আরো বলছেন, আল্লাহ আন-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। এই তৃণলতাগুলি আল্লাহকে সেজদা করে, জমিনের ঘাস আল্লাহকে সেজদা করে, গাছের কাণ্ড বিশিষ্ট গাছ আল্লাহকে সেজদা করে। কাজেই বন্দারে যেই গাছ আল্লাহরে সেজদা করে, গাছের পাতা আল্লাহকে সেজদা করে, তৃণলতা আল্লাহকে সেজদা করে, আর তোমরা আশরাফুল মাখলুকাত হইয়া, আমার বন্দা হইয়া, আমার গোলাম হইয়া তোমরা কেন রে আমার সেজদা থেকে বিরত থাকতে পারো? আবার কিভাবে ঈমান দাবি করো, কিভাবে নিজের মুসলমান দাবি করো, অথচ গাছপালা তৃণলতা সেজদা করে, তোমরা আমি আল্লাহকে সেজদা করতে জানো না? একটু চিল্লিয়া বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ সবাই তো মহব্বতে পড়েন আল্লাহুম্মা, জোরে জোরে, মাওলানা মুহাম্মদ। এই সাউন্ড বক্সের আওয়াজ একটু বাড়াইতে হবে। মাওলানা মুহাম্মদ। সবাই উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে কোন। এবারে আসেন আরেকটা আয়াতের তাফসীর আমরা শুনবো। হাফিজু আলাস সালাওয়াত। আমার আল্লাহ বলেন, ইমানদারেরা রে, যদি তোমরা ঈমানের দাবি করে থাকো 5 ওয়াক্ত নামাজের হেফাজত করো। কয় ওয়াক্ত? চিল্লি এখন যুবকরা বলেন 5 ওয়াক্ত নামাজের হেফাজত করো। ওয়াসসালাতিল ওয়াসতা, বিশেষ করে উস্তা নামাজের হেফাজত করো। উস্তা নামাজ হলো আসরের নামাজ। কোন নামাজ? উস্তা নামাজ হলো আসরের নামাজ। এটা মধ্যবর্তী নামাজ।
আগে হলো ফজর আর যোহর, শেষে হলো মাগরিব আর এশা, মাঝখানে হলো আসর। আমার আল্লাহ বলেন 5 ওয়াক্ত নামাজের হেফাজত করবে, তবে বিশেষ করে আসরের নামাজের হেফাজত করবে। আপনারা আমাদের কাছে ফানি পড়াচ্ছেন, কি দরকার? তেল নিয়ে আসেন, হুজুর একটু ফু দিয়ে দেন, দরকার নেই। হুজুর একটু মাথায় হাত দিয়ে দেন, কি প্রয়োজন? হুজুর একটু ফু দেন, কি প্রয়োজন? কসম আল্লাহ, কোন পিসাবের হাত মাথায় লাগানো লাগবে না, কোন পিসাবের ফু লাগবে না, কোন পানি পড়া লাগবে না, কাসন পড়া তৈল পড়া লাগবে না। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজ পড়ার পর আপনার আর দুনিয়ার কোনো কিছু লাগবে না। কেননা এই 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর কাছে যা চাবেন সাথে সাথে আল্লাহ পরিপূর্ণ করে দিবে। আপনি নামাজ পড়তেন না, পানি পড়া খেয়ে কি লাভ? আপনি নামাজ পড়তেন না, হুজুর মাথা একটু মুচ্ছা দেন, কি লাভ? আপনি সুদ খাইবেন, হুজুর একটু কাসন পড়া দেন, কি লাভ? আপনি ঘুষ খাইবেন, হুজুর একটু তেল পড়া দেন, কি লাভ? কোনো লাভ নাই। গর্তের ভিতরে ইঁদুর রাখিয়া উপরে দিয়া মুখ মারিয়া দিলে ইঁদুর আরেক জায়গা দিয়া বের হয়ে যাবে। আপনার ভিতরে হারাম তেল পড়া কাসন পড়া যত দিবেন আপনার ইমান অটোমেটিক চলে যাবে। ইমান ধরে রাখতে পারবেন না। ইমান ধরে রাখতে হলে হালাল খান, ইমান ধরে রাখতে হলে নামাজ কায়েম করেন। রাগ করছেন যে হুজুর করতেন একটু কাসন পড়া নিতাম, তেল পড়া নিতাম, পানি পড়া নিতাম, মাথাতে একটু হাত দিয়ে দিত, হেডও হুজুর এই যে না করিয়ে দিল। নিবেন তবে বাবাজিরা, কোন ছাত্র ছাত্রী যদি সারা বছর লেখাপড়া না করে, পরীক্ষার সময় যদি বলে হুজুর দোয়া করেন, দোয়া করেন, কোরআন খতম করায়, সাবা খতম পড়ায়, খতমে খাজাগান পড়ায়, ফুলতলি সাবারে আনিয়া দোয়া করায়, কিন্তু এই ছেলে এই মেয়ে কখনো পাস করবে না। কেননা সে সারা বছর পড়ে না, কোনো দোয়া কাজে লাগতো না। আর যদি সারা বছর লেখাপড়া করে তাহলে পরীক্ষার সময় দোয়া কাজে লাগবে। ঠিক নি? এক বেটায় জীবনে বিয়া করে না, তার বউ নাই, সে যদি বলে হুজুর একটু দোয়া করেন আল্লাহ যেন একটা ছেলে দেয়, ওইবনি? কেন? এতে বউই নাই, এতে সন্তান হইব কইতে? নামাজ নাই, দিনদারি নাই, আল্লাহর ভয় নাই, আমল নাই, হালাল নাই, হালাল হারামের তমিজ নাই, যত দোয়া করবে না কোনো কাজে লাগবে না। একটু চিল্লিয়া বলেন না নাউযুবিল্লাহ। এরপরে আসেন আর একটা আয়াতে যাই। দুই ব্যক্তির কাছে যায় যদি দোয়া চান, কয় ব্যক্তি? কথা কয় না। দুই ব্যক্তির কাছে পায়ে হেঁটে হেঁটে যায় যদি দোয়া চান, আর ওই দুইটা লোক যদি আপনার জন্য দোয়া করে সাথে সাথে কবুল হবে। আমি নেসার আহমদের দোয়া কবুল হবে কিনা সন্দেহ আছে, গজনবী সাহেবের দোয়া কবুল হবে কিনা সন্দেহ আছে, ফুলতুলি সাহেবের দোয়া কবুল হবে কিনা সন্দেহ আছে, কিন্তু দুইটা লোকের দোয়া কবুলের মধ্যে সন্দেহ নাই। যার আসরের নামাজ কাজা হয় না, যার ফজরের নামাজ কাজা হয় না, যার আসরের নামাজ কাজা হয় না, যার ফজরের নামাজ কাজা হয় না, এই লোকটা যদি হতমূর্খ হয়, এই লোকটা দোয়া করলে সাথে সাথে কবুল হয়ে যাবে।
আজ যে লোকটা হজ করে বাড়িতে আসছে, এখনো 40 দিন পুরা হয় না। এই 40 দিনের মধ্যে যদি দোয়া করে সাথে সাথে কবুল হয়ে যাবে। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন সূরা বনী ইসরাঈলের মধ্যে, সেটাকে বেশি চিমেন না, সেক্লিন হয়ে গেছে। আল্লাহ আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজর। আমার আল্লাহ বলেন বান্দা ইলা গাসাকিল লাইল, রাতের কঠিন অন্ধকার আসা পর্যন্ত নামাজ কায়েম করো, অর্থাৎ মাগরিব আর এশার নামাজ। ওয়া কুরআনাল ফাজর, যখন ফজরের সময় হয়, সুবহে সাদেক হয়, মুয়াজ্জিন আযান দেয়, ঘুম থেকে জাগো, ওযু করো, প্রয়োজনে গোসল করো, পাক পবিত্র হও, ফজরের নামাজে দাঁড়াও, ফজরের কেরাত শুনো। ইমাম সাহেব ফজরের কেরাত একটু লম্বা কেরাত পড়ে, ইমামের পিছনে দাঁড়ায়া দাঁড়ায়া এই লম্বা কেরাত শুনো। ইন্না কুরআনাল ফাজরি ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। তোমরা যখন ফজরের নামাজের মধ্যে দাঁড়াইয়া যাইবা, আমি আল্লাহর লক্ষ লক্ষ রহমতের ফেরেশতারা তোমাদের নামাজের সাক্ষী হইয়া যাবে। আল্লাহ কিয়ামতের ময়দানে কোন ঈমানদার গুনার কারণে যদি ফেরেশতারা জাহান্নামের দিকে তাকায়, আর একদলে ফেরেশতা এসে দাঁড়াবে সামনে, কোথায় নিয়ে যাও? কয় জাহান্নামে। কেন? কয় গুনার কারণে। বলে রাখো, এই লোকটা যতই গুনাহ করেছে, তবে আমরা ফেরেশতারা সাক্ষী দিতে পারি এই লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ছে, এই লোকটা আসরের নামাজ আদায় করছে, এই লোকটা ইমামের পিছনে দাঁড়াইয়া দাঁড়াইয়া ফজরের নামাজ পড়ছে। তখন আমার আল্লাহ ডাক দিয়া বলবে, ফেরেশতারা রে, জাহান্নামের দিকে আর ধাক্কায়ও না। আমার যেই বান্দার নামাজের সাক্ষী ফেরেশতারা দিল, আমি আল্লাহ এই জাহান্নামের রাস্তায় তাদেরকে মাফ করে দিলাম, তাদেরকে মাফ করে দিলাম। এই হাদিস, এই আয়াতের ব্যাখ্যা আমার নবী করেছেন। قال رسول الله صلى الله عليه وسلم يتعاقبون فيكم ملائكة بالليل وملائكة بالنهار ويجتمعون في صلاة الفجر وصلاة العصر। খুব খেয়াল করেন, দিনের বেলা একদল ফেরেশতা জমিনে আসে, আর একদল ফেরেশতা রাত্রি বেলায় জমিনে আসে। এই দুই দল ফেরেশতা মিলিত হয় আসরের নামাজ আর ফজরের নামাজে। এক দলে যায় আর এক দলে আসে। এই আসা যাওয়ার মধ্যে দেখা হয়। তখন আমার আল্লাহ জিজ্ঞাসা করে, ফেরেশতারা, জমিন থেকে আসছো, আমার বান্দা বান্দি কি করে? আল্লাহ তো জানে। তারপরে বলে, আমার বান্দাগুলি কি করে? ফেরেশতারা বলে, আল্লাহ জমিনে যায়া তোমার অমক 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 বান্দাকে আসরে পাইছি, আসার টাইমে ফজরের নামাজে রেখে আসছি। আর এক দলে বলবে, আল্লাহ জমিনে যায় ফজরের নামাজে পেয়েছি, আসার টাইমে আসরের নামাজে রেখে আসছি।
তখন আমার আল্লাহ বলবেন, আমি জানি তোমরা যে কথাটা বলবা, তবে তোমরা যায়া জমিনে নামাজে পাইছো, আসার টাইমও তাদেরকে নামাজে রেখে আসছো। আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দিলাম। শুধু মাফ করলাম না, আমার গোলাম হিসাবে তাদেরকে গ্রহণ করলাম। শুধু তাই না, আমি আমার জান্নাতের জন্য কবুল করে নিলাম। দুঃখে কলিজা ফাইটা যায়। মুসলমান ব্যবসা করে, নামাজ নাই। মালিকে যদি নামাজ পড়ে, কর্মচারীর নামাজের খবর নাই। হোটেলের ম্যানেজার সাহেব আজান হলে মসজিদে যায়, কিন্তু বাবুর্চি আর হোটেল বয় তাদের নামাজের খবর নাই। গার্মেন্টসের মালিক নামাজে যায়, গার্মেন্টসের কর্মচারী গো নামাজের ব্যবস্থা নাই। মহাজনে নামাজ পড়ে, কর্মচারীর নামাজের খবর নাই। বিয়া খাইতে যায় সেন্টারের মধ্যে, কনেরও নামাজ নাই, বরেরও নামাজ নাই। বর যাত্রীগো নামাজ নাই, কনে যাত্রীগো নামাজ নাই। বর্তমান যুগে বিয়ার দাওয়াত পাইলে মহিলারা যেন সিন্নি পায়। পুরুষের চাইতে মহিলারা বেশি যায়। মহিলাগো নামাজ নাই, পুরুষেরও নামাজ নাই। নির্বাচন আসলে কেমনে একটা ভোট কালেকশন করবে পাগল হয়ে যায়। চেয়ারম্যান সাহেবেরও নামাজ নাই, মেম্বার সাহেবেরও নাই, ভোটার এগো নামাজ নাই। মিছিলে বাইর করে, দলে দলে মিছিল নেয়, কিন্তু মিছিলওয়ালারা কোন মসজিদে নামাজ পড়ছে খবর নাই। চেয়ারম্যান সাহেবের দেখেছে, এটা জোরে কইছেন কেন? হ্যাঁ, আমি কোন চেয়ারম্যান সাহেবের দেখে কই না, আমি তো এটা কোরআন হাদিসের কথা কই। কথা ঠিক না? আর চেয়ারম্যান সাহেব আমার বন্ধু মানুষ, খাতিল্লা কোন আজকের খাতিল্লা না, পুরান খাতিল্লা। এটা আমাদের সাথে দেখছি, দেখা কথা। ভাইরারে আমার দরবারে যায়, 100 জন দরবারে বসে। দরবার বুঝেন, সালিশ, পঞ্চায়েত। নামাজের সময় হয়, আজান দেয়, সভাপতি বলে নামাজটা পড়তে যান। কেউ যায় টানতো, কেউ যায় পেশাবের নাম দিয়ে যায় বইয়া থাকে, কাপড়টা উঠাইয়া দেখায় হেঁটে পেশাব করতে গেছে, অর্থাৎ নামাজ পড়তো না। কি কথা ঠিক কিনা? আবার কেউ যায় গোল মিটিং করে, 100 জনের মধ্যে 2-1 জনে নামাজ পড়ে, আর বাকি জনের নামাজের খবর নাই। একটু চিল্লিয়া বলেন না নাউযুবিল্লাহ। স্বামী নামাজ পড়ে, বেগমের নামাজ নাই। আবার অনেক বেগমেরা নামাজ পড়ে, স্বামীর নামাজ নাই। ঠিক কিনা? মা বাপে নামাজ পড়ে, ছেলে মেয়ের নামাজ নাই। আহা, লন্ডনী ছেলে, লন্ডনী বোর নামাজ নাই। প্রবাসী ছেলে, প্রবাসী বোর নামাজ নাই। মা বাপও কিছু বলে না, ছেলে সংসার চালায়, টাকা দেয়, হেতে ঘর করছে, বাড়ি করছে, তার ঘর বাড়িতে থাকি। কেমনে তারে নামাজের কথা বলা হয়? রোজার দিন মায় পাক করে দেয়, বাবা বাজার করে দেয়, আর প্রবাসী ছেলে আর বউ 2 জনে টোনাটনি করিয়া খায়। একটু চিল্লে এখন না।